নাম কি রাখছেন গুরু? তাহিরি। কেন? পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে। আজকে মানুষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে একজন আলেমের নামে কোরবানির পশু ক্রয় হচ্ছে। একজন আলেমের নামে কোরবানির পশুর নাম রাখা হচ্ছে। মানুষ গিয়ে জিজ্ঞেস করছে, আপনার এই পশুটির নাম কি? বলছে যে এটার নাম তাহিরি। তো তাহিরি কেন রাখলেন? বলে এটা ছোটবেলা থেকেই অনেক দুষ্টু প্রকৃতির এবং লাফালাফি বেশি করে, যার কারণে এর নাম রাখা হয়েছে তাহিরি। তাহলে চিন্তা করে দেখুন ভাই, যে একজন আলেমের নামে যদি কোরবানির পশুর নাম রাখা হয়, নামকরণ করা হয়, তাহলে একজন আলেমের সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? একজন আলেমের সম্মান কোথায়? আজকে পুরো জাতির কাছে আমার প্রশ্ন, যে আলেমের নামে কোরবানির পশুর নাম রাখা হচ্ছে। এর মানে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা একজন আলেম যদি হতে চাই, অবশ্যই একজন আলেমের মতোই আমাদের স্বভাব হতে হবে। আজকে যদি আমরা লাফালাফি করি, ডান্স করি, নাচ করি, গান করি, তাহলে তো আমাদের সম্মান ক্ষুণ্ণ হওয়াটাই স্বাভাবিক। মানুষ তাহিরি হুজুরের ব্যাপারে গিয়ে যখন মানুষের সামনে জানতে চাওয়া হলো যে তাহিরির সম্পর্কে আপনার মতামত কি, একজন বলছে যে তাহিরি সে তো বিনোদনের বক্তা, একজন বলছে তাহিরি মানেই তো নাচানাচি, একজন বলছে তাহিরি মানেই তো ভাইরাল কিছু কথা, একজন বলছে যে তাহিরি মানেই তো ডিজে নাচ, ডিজে গান। এই যে মানুষের ধারণা, মানুষের যে চিন্তা ভাবনা, মানুষের যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি তো আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা যদি একটা কথা চিন্তা করে দেখি যে আজকে যদি তাহিরির নামে কোরবানির পশু ক্রয় হয়, তাহলে এমনও তো হতে পারে যে আজকে আমার নামে বা আপনার নামে বা দেশের যারা বিজ্ঞ আলেম আছেন, এদের নামেও তো কোরবানির পশু কিন্তু ক্রয় হতে পারে, এদের নামও কিন্তু কোরবানির পশু রাখতে পারে। তো সুতরাং আমাদেরকে অবশ্যই একজন আলেমের স্বভাব যেটা, সেরকমই ধারণ করতে হবে। আমরা আজকে কিন্তু একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে তাহিরি হুজুর, তিনি আল্লাহ তাকে অনেক কণ্ঠ দিয়েছেন, অনেক সুন্দর আলোচনা যখন করে তখন অনেক সুন্দর করে। তার যে কিছু কালচার, এই যে বাউল গান, এই ফাউল গানগুলি সে যদি না গাইতো, আজকে কোটি মানুষের হৃদয়ে তিনি বসে থাকতেন। সে আলেম হিসেবে তাকে আমি সম্মান করি, অনেক সম্মান প্রদর্শন করি, কিন্তু তার যে কার্যকলাপ, এই যে কিছু গান, যে গানগুলি আসলে মানুষ সবাই জানে, যদিও এটা অনেক পূর্বের গান, তারপরেও গানটা হচ্ছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হয়ে, আর রাসূলের ধন খাজাক দিয়া খাজা শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। এই যে গান, এই গানগুলির মধ্যে কতগুলি শিরক লুকিয়ে আছে। একটা বার যদি কোনো মানুষ এই গানকে মনে প্রাণে বিশ্বাস করে নেয়, তাহলে এই যে শিরকে আকবার, এই শিরকগুলি তো কখনোই মানুষের বান্দার আমল থেকে এগুলি গুণামোচন হবে না। সুতরাং এই গানগুলি গাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই গান আমাদেরকে শিরকের দিকে আহ্বান করে, এই গান আমাদের শিরকের দিকে নিয়ে যায়। সুতরাং এই গানের ব্যাপারে অবশ্যই আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা যে গানগুলি গাচ্ছি, এই যে আরো আমার তাহিরি ভাইয়ের তাহিরি সম্পর্কে যেহেতু কথা বলছি, সেক্ষেত্রে তাহিরির যে কার্যকলাপ, এরপরে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন যেই দিন গান গাইছিলেন খাজা সেই দিন, এগুলি ডাহা মিথ্যা কথা। আসলে ওই দিন খাজা বাবা গান গায় নাই, আকাশটাও কাঁপে নাই, জমিনটাও নাচে নাই। সুতরাং এই যে গানগুলি, এই গান একেবারেই ভিত্তিহীন, একেবারেই অনর্থক। আমাদেরকে এই গানগুলি পরিত্যাগ করতে হবে, এই গান থেকে আমাদেরকে ইস্তেগফার করতে হবে, এই গানগুলি আমাদের কখনোই শোনা যাবে না। সুতরাং এই তাহিরি ভাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, তিনি একজন আলেম মানুষ,
তিনি হকের পথে ফিরে আসেন। আপনি ফিরে আসেন হকের দিকে, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি এই সমস্ত কার্যকলাপ বাদ দেন। বড় কষ্ট লাগে আপনার নামে যখন কোরবানির পশু ক্রয় হয়, যখন মানুষ গিয়ে জিজ্ঞাসা করে যে এই পশুটির নাম কি, তখন মানুষ বলছে যে এই পশুটির নাম হলো তাহিরি। কেন তাহিরি করলে? এটা ছোটবেলা থেকেই দুষ্টু, আর এই দুষ্টামি এতই দুষ্টামি করে যে ছোটবেলা থেকেই সে লাফালাফি করে, বিভিন্নভাবে দুষ্টামি করে, যার কারণে এর নাম রাখা হয়েছে তাহিরি। তাহলে একটাবার চিন্তা করেন যে এই পশুটার নাম যদি তাহিরি হয়, তাহলে কি একজন আলেমকে কি অসম্মান করা হলো না? একজন আলেমকে কিন্তু অবশ্যই অসম্মান করা হলো। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা দিতে হবে যে মানুষ আমাদের সম্পর্কে কি ভাবে, মানুষ আমাদের সম্পর্কে কতটুকু ধারণা করে, আমাদের আমাদের মানুষের কাছে আমাদের সম্মান কতটুকু, এই বিষয়টা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সুতরাং আল্লাহর দিকে যেহেতু আমাদেরকে প্রত্যাবর্তন করতেই হবে, তাহলে আমাদেরকে আল্লাহ যে কাজটা আমাদেরকে গর্হিত, সে কাজটা আমাদের করা যাবে না। আল্লাহ যেটা পছন্দ করে সেই কাজটাই আমাদেরকে করতে হবে। আমরা এই রকম কাজ থেকে সবসময় বিরত থাকব, কারণ এরকম কাজ যদি আমরা করতেই থাকি, সারা বাংলাদেশে যিনি ভাইরাল মানুষ, যিনি প্রত্যেকটা মানুষের মুখে মুখে নাম, এই ব্যক্তিটা কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি। অথচ গিয়াসউদ্দিন তাহিরির ব্যাপারে এই যে কিছু প্রতিবেদন যে দেখা যায়, এই যে প্রতিবেদনগুলি আসলে দেখতে পাই, এখান থেকে আমাদের কষ্ট হয়, আমাদের অনেক কষ্ট হয়। কারণ তিনি আমাদের জাতি ভাই, তিনি আমাদের একজন ইমানদার হিসাবে তিনি আমার ভাই। আর আমার ভাইয়ের পক্ষে বিপক্ষে যদি এরকম কথা বলে, কোরবানির পশু নিয়ে যদি আজকাল কথা হয়, তাহলে তো একবার চিন্তা করে দেখেন যে দেশের বিজ্ঞ আলেমকে নিয়েও তো এরকম কথা হতে পারে। বিজ্ঞ আলেমকে নিয়ে এরকম কথা হবে না এই জন্য যে তারা তো আর এই মাহফিল ময়দানে গিয়ে লাফালাফি করে না, তারা কিন্তু কোনোভাবেই লাফালাফি করে না। সুতরাং এই যে তাহিরি ভাইয়ের কার্যকলাপ এবং স্বভাবের ভিতরে, এই যে পশু যে মালিক, তিনি বলছে যে ছোটবেলা থেকেই সে লাফালাফি করে, সে ছোটবেলা থেকে লাফালাফি করে বা দুষ্টমি করে, ফাজলামি করে, যার কারণে ওনার নাম রাখা হয়েছে তাহিরি। এখন চিন্তা করে দেখুন যে এই যে তাহিরি ভাইকে ইন্ডিকেট করে বললেন যে সে যেহেতু লাফালাফি করে, দুষ্টামি করে, ফাজলামি করে, ভণ্ডামি করে, জিকির করে, নাচানাচি করে, গান বাজনা করে, এই যে বাউল গান ফাউল গান যে করে, এইরকম গানের কারণেই কিন্তু এই তাহিরি ভাইকে বলা হয়েছে যে এই পশুর নামে তাহিরি ভাইয়ের নামটা রাখা হয়েছে। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা আলেম হিসাবে এমনভাবে চলতে হবে যাতে মানুষ আমাদেরকে আইডল মনে করে, মানুষের আইডল হতে পারেন। মানুষের নামে আজকে আমি ভাইরাল ভাবে দুটি কথা বললাম আর আমি ভাইরাল হয়ে গেলাম, এমনটা নয়। তো ভাইরা, পুরো ভিডিও আপনারা দেখেন, দেখার পরে আমার কথাগুলি যদি একেবারেই অনৈতিক হয়ে থাকে, তখন আপনারা কথা বলতে পারেন বা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন যে ভাই আপনার এই কথাগুলি একেবারেই অনৈতিক, যৌক্তিকতা কোনোভাবেই নাই, একটু যুক্তিও নাই। তখন আমি অবশ্যই চেষ্টা করব যে যুক্তি দিয়ে যদি কথা বলতে পারি তাহলে কথা বলবো, আর না হলে কথা বলবো না। আর আপনারা পুরো ভিডিও না দেখে বাজে কমেন্ট করে যাবেন, এতে কষ্ট লাগে ভাই। কারণ আমি একটা টিউটোরিয়াল তৈরি করতে আমার অনেক সময়ের ব্যাপার, অনেক শ্রম লাগে, অনেক মেধা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে একটা টিউটোরিয়াল করতে হয়। কিন্তু আপনারা পুরো ভিডিও না দেখে সেখানে গিয়ে আপনারা বাজে মন্তব্য করে যান। আশা করি পুরো ভিডিও দেখবেন এবং পুরো ভিডিও দেখার পরে আপনারা সেখানে মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।